সকাল সকাল চা বিস্কুট দিয়ে দিলাম। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। আমিও চা নিয়ে নিলাম। পায়রাগুলো নিজের নিজের কাজ শুরু করে দিয়েছে। গম দিয়েছি, চলে এসেছে গম খেতে। চান হয়ে গেছে, খাবার খেলো না, দৌড়াচ্ছে কলেজ। এই পাটাই সবসময় অসুবিধা করে। হাজবেন্ড সকাল সকাল ঘরে পুজো দিয়ে দিল। পুজো দেওয়া হয়ে গেল। হাজবেন্ডের চান হয়ে গেছে, চান করে পুজো দিয়ে দিয়েছে। আর হাজবেন্ডকে দিয়ে দিয়েছি খাবার, গরম গরম ভাত, আলু কুমড়ো ভাজা, মুসুর ডাল আম দিয়ে আর টক দই। খেয়ে দৌড়াবে ডিউটি। রেডি ডিউটি যাওয়ার জন্য। ডিউটি চলে গেল। চন্দনাকে দিয়ে দিলাম চা বিস্কুট মিষ্টি। আমি নিয়ে নিয়েছি একটু চা আর একটা বিস্কুট। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি তাই প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। রান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, শুধু অল্প কটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। চান করেও চলে এসেছি। আর হাজব্যান্ড সকালে পুজো দিয়ে গেছে ডিউটি, ওর জন্য ভাত করেছিলাম, সেই ভাত খেয়ে হাজব্যান্ড ডিউটি চলে গেছে। ছেলেও গেছে কলেজ, তবে ছেলে ভাত বা কিছু ভারী খাবার খায়নি, শুধু বুস্ট খেয়ে গেছে। ছোটো আজ কলেজ যায়নি, ছোটো এখনো ঘুমাচ্ছে। আর আমি অপেক্ষা করছি ছোটো কখন উঠে চান টান করবে, তারপর খাওয়া দাওয়া করবে। টিফিনও করেনি। চলো বন্ধুরা, ছোটো উঠুক, তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে কাজটা তখন সারি। ছোটো চান করে চলে এসছে, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজ দুপুরে করে দিয়েছি একটু আলু সিদ্ধ, আলু কুমড়ো ভাজা, ভাত, আম দিয়ে মুসুর ডাল আর টক দই। ছোটো আর টিফিন করেনি, একেবারে দুপুরে খাচ্ছে। ছেলে কলেজ গেছে, হাজব্যান্ডও ডিউটি গেছে, আমিও খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া করি, ছেলে যখন আসবে তখন খাবে। থেকে এসে গেছে, জল ভরছে, আর দেখো খাচ্ছেন। ঠান্ডা নিয়ে এসছে, দাদার খাওয়া হয়ে গেছে, আমারটা রাখা আছে, ও খাচ্ছে। আমারও নিয়ে এসছে। প্লেটে না দেবো নাকি? না, এটাকে প্লেটের মতন দাও। চলো খাই। আমি এমনি করি, যে কোনো জায়গায় যাই এটাকে প্লেটের মতন করে নি, বাস। চলে এলো কোথাও থেকে ঘুরে। আর একজন কী করছে ভগবান জানে। ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। ছোটোকে একটু চিড়ে ভাজা দিয়ে দিয়েছি, আমিও নেবো একটু। আমিও নিয়ে নিলাম, ছেলে খাবো না বললো। দেখো সেই সকালে গেছে, এতক্ষণে আসছে।
চা দিয়ে দিলাম হাজব্যান্ডকে, আগে জল মিষ্টি দিয়েছিলাম, এখন চা দিলাম। আমি আজকে চাই খাইনি বিকালে, আমিও একটু চা নিলাম, আজকে দুধ চা খাই, মাথাটা খুব ব্যথা করছে। এখনই আবার মিস কল করছিল, ব্লক করে দিয়েছে। দিয়ে দিয়েছি রাতের খাবার, রাতে করে দিয়েছি আলুর তরকারি আর ঘি দিয়ে রুটি। হয়ে গেছে, ছোটো মনে আসেনি, বসে গেছে দেবম জল জায়গা করে, ছোটো চলে আসছে। রাতের খাওয়া আমাদের কমপ্লিট, টেবিলে মোছা হয়ে গেছে। হাজব্যান্ড খেলা দেখছে আর ছেলে জল ভরছে। এখানে ছোট দেখো খাটের উপর কত নোংরা, সেগুলো দেখো এখানটাতে ছোটোর গায়ে কিছুটা লেগেছে, আর এগুলো তো উপরে রাখাই আছে, নোংরাগুলো মোছা হয়নি। গ্যাসও মোছা হয়ে গেছে, চিটটা উঠিয়ে দেবো পুরো পরিষ্কার। হ্যাঁ, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম সাদা আলুর তরকারি টমেটো দিয়ে আর গরম গরম রুটি খেয়ে দিয়ে। হাজব্যান্ড সেই সকালে ডিউটি গিয়েছিলো, হাজব্যান্ড এলো একটু আগেই এসছে, ওই 9:30 নাগাদ। আর আমিও বিকাল থেকে চা খাইনি, জানি না কেন আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছে, গায়ে জল ঢালছি তো ঠান্ডা লাগছিল আজকে। দুপুরবেলাও শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি, কিন্তু শুয়েছিলাম, যেটুকুন ঘুমিয়েছি। মাথাটা ব্যথা, ওই জন্য রাতে ভয়ে খেতে পাচ্ছে কিন্তু খাইনি, রাতে ওষুধ খাবো শুয়ে পড়বো। দুপুরবেলা তো আমি এক ফোঁটাই ভাত খেয়েছিলাম একটুখানি, ছোটো আর আমি, ব্যাস। সবার খাওয়া হয়ে গেছে, রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড টিভি দেখছে, ওরা দুই ভাই দুই ঘরে নৃত্য করছে। চলো বন্ধুরা, এইভাবেই তো পার হয়ে যাচ্ছে এক একটা দিন। অনেক অনেক ভালোবাসা নেবে বন্ধুরা, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।